ব্যাটিং এ সেই মোটা শাওন অন ফায়ার, বল গ্যালারির বাইরে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি সেই আমাদের হোম গ্রাউন্ড দেউতি পুরাতন মাঠে খেলতে। আমার বন্ধু মুজরাবানির ডাকে। ওকে মুজরাবানি আমি কেন বলি, মাঠে গেলে বুঝতে পারবেন। ওর হাইট, ওর বলিং স্টাইল পুরা মুজরাবানি। চলেন পুরাতন মাঠের উদ্দেশ্যে যাওয়া যাক। আজকের হচ্ছে এত খেলা না, বন্ধু বান্ধব, শুক্রবার, মজা হবে। আপনাদের সাথে এটাই শেয়ার করবো আজকে। চলেন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দেউতি পুরাতন মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে ওয়াজ মাহফিল হবে, এই জন্য আসলে প্যান্ডেল সাজানো হচ্ছে, যার কারণে মাঠের এক সাইড আসলে বাঁশ দিয়ে ভর্তি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সেই মুজারাবানি, যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম। এই সেই মুজারাবানি, যার হাইট হচ্ছে 6 ফিট 3 ইঞ্চি। আপনারা হয়তো তাকে দেখতে পাচ্ছেন, সে বলে টেপ পাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু কীটনাশক সজীব আপনাদেরকে হাই দিয়ে দিল। আর এদিকে ছোট ভাই রিয়াদ দেখতে পারলেন ক্যামেরার সামনে কি সুন্দরভাবে দৌড়ে আসলো, যেন তাকে একবার আমার ক্যামেরায় দেখাই। এইদিকে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বন্ধু লিমন, যে খুব খুশি। দেখতে পাচ্ছেন তার গায়ে বাংলাদেশের জার্সি, মানে সে বাংলাদেশকে খুব ভালোবাসে। দোস্ত গেলে কেমন খেলছিস? আমি কালকে খেলেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলেছি। ট্রেনিং কোন দান দিয়েছিলে জানি? নাইজেরিয়া। আমি হচ্ছে আমার সেনাবাহিনী থেকে নিয়ে এসেছি। সেনাবাহিনীর ক্রিকেটের ট্রেনিং দেয় রে, সেনাবাহিনীর ক্রিকেটের ট্রেনিং দেয়। কি কও তুমি? সেনাবাহিনীর ফুটবল, ক্রিকেট সবকিছু ট্রেনিং দেয়। ওই ট্রেনিং দেয় না? ওইটাও দেয়, কিন্তু নেওয়া যাবে না। কিন্তু তোর তো কালকে পারফরম্যান্স, তোর তো কোয়ালিটি নাই, কিন্তু এমনি এমনি ফরেছে কি কোয়ালিটি নাই। আন্দাজে তুমি একটা লাগাই দেখো না। ঠিক, ভালো কথা বল। আন্দাজে ফোর্থ হইছে। আন্দাজে লিমন একটা লাগাই দেখেন। আন্দাজে পারবে লাগাই দেখেন। 4 বলে হোয়াইট। তুই কয়টা মারছিস? তুই নিজে কর। না আমার আগে ম্যাচ জিতে গেছে, বলাই দেয় নাই। আর এইদিকে আমাদের মাঠের পিচ দেখতে পাচ্ছেন যে ইংল্যান্ড নিউজিল্যান্ডে যেরকম পিচ হয়, পিচের মধ্যে একটু সামান্য ঘাস থাকে। দেখতে পাচ্ছেন আজকে পিচের মধ্যে ছোট ছোট ঘাস, যার কারণে পিচে এক্সট্রা সুইং পাওয়া যাবে এবং বাউন্সও পাওয়া যাবে। এরকম ছোট ছোট ঘাস থাকলে আসলে পিচে সুইং এবং বাউন্স দুটাই পাওয়া যায়। কারমাইকেল স্টার জোজো খান আবরার, ক্লিন বোল্ড, খালেদা বাসামি ক্লিন বোল্ড। এরপর আমরা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই এবং ব্যাটিং এ আমি ওপেনিং নামি এবং দেখেন কি সুন্দর একটা শট খেলেছিলাম, কিন্তু ক্যাচ আউট হয়ে গেলাম। যাই হোক, আমাদের পুরো ব্যাটিংটা উপভোগ করুন, তারপরে ম্যাচ শেষে বলতেছি কি হলো। কীটনাশক সজীব বোল্ড, ক্লিন বোল্ড। বন্ধু কীটনাশক সজীব ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে আসতেছে। ব্যাটিং এ সেই মোটা শাওন অন ফায়ার, বল গ্যালারির বাইরে। মোটা শাওন ক্যাচের মতো, দেখা যাক। নো, ক্যাচ হবে না। আমাদের এখানে আপনারা মাঠে দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিলের জন্য এদিকে প্যান্ডেল করা হয়েছে, যার কারণে আসলে মাঠে এরকম হবে স্বাভাবিক। মোটা শাওন ভালো শট ছিল, দেখা যাক কি করে। মোটা শাওন কি শটটাই না দিছে, ক্যাচের সম্ভাবনা। এবং 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 মোটা শাওন হ্যাজ ইজ গন। কীটনাশক একজন ক এই সেই কীটনাশক। হ্যাঁ, কত বছর পর বলে আসছি, একটা ক্যাচ, হ্যাঁ, দুইটা, একটা ক্যাচ মিস করছে এই কীটনাশক। আমার বন্ধু কিছু বলি, আমাকে টাকা দিচ্ছে 200, বন্ধু বুঝছো? ক্যাশ মিস করছে দুইটা, একটা করে দাঁড়াও, একটা করে ক্যাশ 100 টাকা করে, কত হয়? 200। হ্যাঁ, 200 টাকা দিছে। শোধ আমার কাছে আছে টাকা, তো টাকা ওটা তোরও আছে। আচ্ছা আচ্ছা, তুই ক্যাশের সময় দেখছ? তুই টাকা দিস নাই? তুই এদিকে, তুই ক্যাশের সময় কাপাকাপি করিস কে? আরে এটা ইজি ভালো না, বল বল তো। এ বন্ধু তুই এই কথাটা কর। দেখলাম দে, কি দেবো দে, চল। কি লাগবে তোর? তো সান্তনা দিলাম, ম্যাচ জিতেছি। তোর ওভারটা সেই হইছে তো। কি দেখছ? ক্যাচ একটা ধরছো। তুই আজকে হোয়াইট সারা বল করছিস, মানে একটা হোয়াইট গেছে না? একটা 2 ওভারে একটা হোয়াইট মানে রেকর্ড। তুই 9টা হোয়াইট সারা বলই করিস না, 10টা হোয়াইট সারা বলই করিস না। এই যে লিমন 1 টাকাও দেয় নাই, খেলার মধ্যে এত জোর করলাম 1 টাকা লাগায়নি, আর খাওয়ার সময় আগে নিয়ে খাইতেছে। এই যে লিমন আসলে আমাদের এই ম্যাচটি ছিল যে বন্ধু বান্ধব সবাই একসাথে হবো, এই জন্যই আর কি। যাই হোক, আমরা ম্যাচটি জিতে যাই। 10 ওভারে আমরা 80 রান করেছিলাম, যার কারণে বিপক্ষ টিম 30 রানে হেরে যায়। তারপরে আমরা খেলাধুলা শেষে খাওয়া দাওয়া করে সবাই বাসায় চলে আসলাম। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।